আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো এতক্ষণ যে ভিডিওটি দেখলেন ঠিক এরকমভাবে আপনাদের প্রোফাইলে এই পিকচারগুলা আপনারা সেভ করতে পারেন এবং আপনারা নিজেরাই 2 মিনিটের মাধ্যমে এডিট করে ফেলতে পারেন। তো প্রতিবাদের ভাষা এভাবেই হোক। তো আজকের এই ভিডিওতে এত অল্প সময় কীভাবে আপনার এই ইমেজগুলো নিজের ছবি দিয়ে এডিট করে প্রোফাইলে আপনি লাগাতে পারেন। তো কীভাবে লাগাবেন এবং ছবিটি কীভাবে এডিট করবেন পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে এই ছবিগুলো বানানোর জন্য ভিনজি একটি অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। তো এই ভিনজি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে আমার ভিডিওর নিচে চেক করবেন, ওখানে লিঙ্ক আছে। জাস্ট 2 মিনিটের অ্যাকাউন্টটি আপনার ক্রিয়েট করে ফেলবেন। জাস্ট আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে ভিডিওগুলো আপনার জেনারেট করতে পারবেন এবং কীভাবে এডিট করতে পারবেন খুব সহজভাবে এবং সহজ পদ্ধতিতে। এইভাবে বানিয়ে আপনারা আপনাদের প্রোফাইলে সেট করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটু রিকোয়েস্ট, প্লিজ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়াই ভিডিওটি শুরু করা যায়। আমাদের ফোনের স্ক্রিনে তো আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন একটি ব্রাউজার সেট করে নেবেন। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটিতে আপনারা চলে আসতে পারেন। এনি ব্রাউজার, যে কোনো ব্রাউজার এটা হবে। তো আসার পর এখানে সার্চ বারে লিখবেন বিঞ্জ ইমেজ ক্রিয়েটর। দেখুন বিঞ্জ ইমেজ ক্রিয়েটর এখানে দিলেই আপনার যে ফাংশনটি প্রথমে চলে আসবে, এখানে দেবেন ইমেজ বিঞ্জ ক্রিয়েটর। দেখতে পাচ্ছেন অবশ্যই, আশা করি। জাস্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ফাংশন চলে আসবে, এরকম সেম সব কিছু দেখাবে। আইডি খোলা থাকলেও দেখাবে, না খোলা থাকলেও দেখাবে। তা আমি যদি একটু মার্ক করে আপনাদের 3 লাইনে ক্লিক করে দেখাই, এখানে অলরেডি আমার আইডিটি ক্রিয়েট করা আছে। তো আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছি কীভাবে এখানে ভিনজি আইডিটা ক্রিয়েট করতে হয়, সেটা আমার ভিডিওর সেকশনে দেখবেন, ওখানে লিঙ্ক রয়েছে। ওই লিঙ্কটি দেখে 2 মিনিটের মাধ্যমে আপনারা আইডিটি ক্রিয়েট করে নেবেন। আমি যদি এখানে আইডিটি ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, তো ভিডিওটি একটি লং হয়ে যাবে। এখন মূলত বিষয় হচ্ছে, যেহেতু আমরা এই ছবিগুলো বানাবো রেড আকারে, মুখে রুমাল এবং সব কিছু দিয়ে, তো এটার জন্য একটি লেখা আপনাদের এখানে লিখতে হবে। সেটা বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, এনিথিং, যে কোনো লেখায় আপনি এখানে লিখতে পারেন। আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ লাল সবুজ পতাকার মুখে দিয়ে বান্দা ছেলেটির। জাস্ট আমি এখানে বান্দা ছেলেটির লিখে দিলাম। তো ছেলেটির লিখে দিলাম, বয়স এখানে আমি দিয়ে দিব। জাস্ট আমি এখানে আপনাদের যে ছেলেটির বয়স বা ওই বয়স অনুযায়ী আপনার এখানে দিয়ে দেবেন। ধরুন আমি এখানে 26 বছর জাস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে যে ফাংশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ইমেজ ক্রিয়েটর। জাস্ট এই ইমেজ ক্রিয়েটরটা আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। আমি এখানে ইমেজ ক্রিয়েটরে ক্লিক করে দিলাম। ইমেজ ক্রিয়েটরে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে। আপনার উপর দেখতে পাচ্ছেন যে এখানে লোড হচ্ছে, কিছুক্ষণ সময় নিয়ে এখানে ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওয়েল ডান। দেখুন এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইমেজগুলো এখানে ক্লিক হয়ে গিয়েছে, এখানে ইমেজগুলো কিন্তু চলে এসেছে। আপনার যদি চান এখানে ছেলেটি দেওয়া আছে। তো এখান থেকে আপনি যদি ইমেজগুলো সেভ করতে চান, প্রথমে এখানে দেখুন প্লাস আইকন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনটিতে ক্লিক করে ইমেজগুলোকে সেভ করে দিতে পারেন। তো এখান থেকে কীভাবে ছবিটা ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো। এখানে মার্ক করে সেভ করে নেবেন। দেন আপনি এখানে আপনার ছেলেটির জায়গায় মেয়েটিও লিখতে পারেন। জাস্ট আমি এখানে মেয়েটি লিখে, মেয়ে হলে মেয়েটি দিয়েও আপনি এখানে বানিয়ে নিতে পারেন। জাস্ট এখানে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথেই এখানে ইমেজগুলো খুব সুন্দরভাবে প্রোফাইল আকারে সেট হয়ে আসবে। তখন আপনি এই ছবিগুলো ফেসবুক প্রোফাইলে দিতে পারেন এবং প্রতিবাদের ভাষা আরও তীব্র করতে পারেন। এবং প্রত্যেকের যেখানে জানেন প্রোফাইলের ভিতরে অলরেডি লাল রয়েছে। তো দেখুন দেখুন ইমেজগুলো কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন তার লাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, পিছনে লাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইমেজগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো ইমেজগুলো ডাউনলোড করার জন্য আপনাদের যে কাজটি প্রথমে করতে হবে, এখানে দেখুন 3 লাইন রয়েছে। এই 3 লাইনে আপনারা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে দেখতে পাবেন যে কালেকশন নামে একটা অপশন রয়েছে। এই কালেকশনে ক্লিক করবেন। আপনি এই যাবত যতগুলো ইমেজ আপনি নামিয়েছেন এই প্রত্যেকটি ইমেজ এখানে কিন্তু শো করতেছে। দেখুন আমি যদি এই ইমেজটা ডাউনলোড করি, তো এই ইমেজটির উপর ট্যাপ করে ধরে রাখবেন। দ্যাটস ইট, এখানে ডাউনলোড দিয়ে দিবেন। ইমেজটি এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ইমেজটি আপনি ডাউনলোড করতে পারেন, এই ইমেজটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। দ্যাটস আমি এখানে এটা ডাউনলোড দিয়ে দিলাম। দেখুন এই যে ইমেজটি আপনার বয়স অনুযায়ী সিলেকশন করে এখানে ইমেজগুলোকে ডাউনলোড করে দিতে পারেন।